হাই ফ্রেন্ডস, আজকে দেখো কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো অনেক সময় অনেক রিপোর্ট প্রিপেয়ারিং এর সময় অনেক ক্ষেত্রেই কাজে লাগে। এই ছোট ছোট ফর্মুলাগুলো একবার দেখে নাও। যেমন হচ্ছে এখানে সাম। দেখো আমি এই একটা ছোট্ট টেবিল তৈরি করেছি তোমাদের জন্য। এখানে আমি ছোট্ট টেবিল তৈরি করেছি এবং এখানে ছোট্ট ডেটা দিয়েছি আমি। কোড নাম্বার, আইটেম, ব্র্যান্ড, কোয়ান্টিটি, রেট এবং প্রাইস। এর মধ্যে তুমি সাম করছো। ধরো সাম করছো, SUM, সাম দিয়ে তুমি এটাকে রেঞ্জটাকে তুমি চুজ করছো, ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে তোমার সামের ফর্মুলা। কিন্তু এই সাম যদি তুমি করো, এটাকে কপি করো, এটাকে পেস্ট করো, তাহলে প্রাইস আর কোয়ান্টিটিতে চলে এলো। আচ্ছা, এই সাম যদি তুমি করো, তাহলে এই সাম এখন যদি তুমি এটাকে ফিল্টার করো, সাপোজ এটাকে তুমি ফিল্টার করছো, যাও ফিল্টারে যাও। সাপোজ তুমি যদি এটাকে তুমি মাউস দেখতে চাও, সাপোজ তুমি শুধু কিবোর্ড দেখতে চাও, তো কিবোর্ড আসলেও সেই 995ই আসবে, কারণ এই সামটাকে পুরোটা ধরে নিচ্ছে। কিন্তু কিবোর্ড তোমার অনলি কি আছে, অনলি 200 এবং 225, মানে 225 টাকা, 200 টাকা মানে 425 টাকা আছে, কিন্তু তোমার টোটালটা ধরে নিচ্ছে। ওকে, তাহলে এইটা করলে হবে না, তাহলে এর জন্য তোমাকে সাব টোটাল করতে হবে, সাব টোটাল। তাহলে চলো সাব টোটালের ফর্মুলাটা আমরা দেখে নিই। এই যে সাব টোটাল তুমি প্রেস করবে, সাবটোটাল লিখবে। সাবটোটাল লেখার পরে এখানে দেখবে সাবটোটাল। এখানে আমরা সাম করব, দেখো এখানে সাম করব মানে এখানে 9, সাবটোটাল 9। দেখো আমি বড় করে দেখাচ্ছি, সাবটোটাল 9। চলো দেখো, সাবটোটাল 9, এই যে 9, সাবটোটাল 9 করব, সাবটোটাল 9 করব, কারণ আমি সাবটোটালের সামের ওপর সাবটোটাল করব। ঠিক আছে, কমা দিয়ে আমি এই রেঞ্জটাকে চুজ করছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 995, এটাকে কপি করো, এটাকে এখানে নিয়ে এসো, কন্ট্রোল C কন্ট্রোল V করো। দেখো এখানে এবার তুমি মাউস দেখতে চাও, শুধু মাউস, কিবোর্ড, শুধু কিবোর্ড দেখতে চাও। দেখো 425 কোয়ান্টিটি এবং এই অ্যামাউন্টটা এসছে। শুধু তুমি দেখতে চাও, শুধু আমি ভুল লিখেছি, মোবাইল, BILE হবে, সরি, মোবাইল। শুধু মোবাইল দেখতে চাও, দেখো 150 টাকা এবং 67,500 এই অ্যামাউন্টটা এসছে। ওকে, আচ্ছা এটা হলো সাব টোটাল। এই সাব টোটালের এটা হচ্ছে আমাদের বেনিফিট। আচ্ছা, এখন অ্যাভারেজ কোয়ান্টিটি, অ্যাভারেজ কোয়ান্টিটি, এগুলোর অ্যাভারেজ কোয়ান্টিটি আমি দেখতে চাই, তাহলে কি করব, কিবোর্ডে ইজ ইকুয়াল টু অ্যাভারেজ, AVERAG, দেখো অ্যাভারেজ, AVERAG, অ্যাভারেজ চুজ করলাম, ট্যাব বটন প্রেস করলাম, অ্যাভারেজ। ওকে, তাহলে এটাকে প্রেস করব, অ্যাভারেজ। ওকে, এটা হচ্ছে অ্যাভারেজ। এটাকে আমি কি করলাম, এটাকে আমি দেখো এখানে কমা ফরম্যাটে নিয়ে এলাম, কমা ফরম্যাটে নিয়ে এলাম, ফ্র্যাকশন ফিগার আছে, এটাকে কমাতে নিয়ে এসে এটাকে আমি এটাকে নিয়ে এলাম। ঠিক আছে, এবার তাহলে কি হলো, অ্যাভারেজ কোয়ান্টিটি দেখতে পেলাম। তাহলে সেম, কন্ট্রোল C কন্ট্রোল V, তাহলে এখানে অ্যাভারেজ, এদের মধ্যে এই এখানে কটা আইটেম রয়েছে, এখানে একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আইটেমের অ্যাভারেজ কত আছে তোমার, 47,000 সামথিং। আর ছটা আইটেমের কত, এগুলো অ্যাভারেজ, এতগুলো যে 995টা যে টোটাল কোয়ান্টিটি আছে, তার অ্যাভারেজ কত, ছটা প্রোডাক্টের, তাহলে 166। এখন আমরা অ্যাভারেজ টোটাল দেখবো, অ্যাভারেজ টোটাল, এটা আমি অলরেডি এখানে করে দিয়েছি অ্যাভারেজ টোটাল। তাহলে অ্যাভারেজ টোটালটা হয়ে গেছে। আচ্ছা, মিনিমাম দেখবো। আচ্ছা, এই কোয়ান্টিটির মধ্যে মিনিমাম কত আর এই অ্যামাউন্টের মধ্যে মিনিমাম প্রাইস কত আছে। তাহলে মিনিমামের জন্য একটা ফর্মুলা দেখো, ইজ ইকুয়াল টু MIN, মিনিমাম। এই যে ফার্স্ট ফার্স্ট ফর্মুলাটা, মিনিমাম ব্র্যাকেট নাম্বার 1 নাম্বার 2, মানে এই রেঞ্জ গুলো চুজ করব এখানে, মানে এই রেঞ্জ, রেঞ্জ চুজ করলাম। দেখো 100, তাহলে মিনিমাম প্রোডাক্ট, কন্ট্রোল C কন্ট্রোল V। তাহলে এখানে মিনিমাম কত কোয়ান্টিটি, মিনিমাম 100 কোয়ান্টিটি আছে। আর এখানে মিনিমাম অ্যামাউন্ট কত, মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে এইটা, 14,400। দেখো 14,400। সেম, ম্যাক্সিমাম করব, ইজ ইকুয়াল টু MAX, ম্যাক্স করলো, ম্যাক্স করলাম, ট্যাব বটন প্রেস করলাম, ট্যাব বটন করলে তোমার এখানে চলে আসবে নাম্বার 1 নাম্বার 2। ঠিক আছে,
তার মানে এটাকে আমি রেঞ্জটাকে চুজ করলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে কি ম্যাক্সিমাম তোমার কত হলো, 225 কোয়ান্টিটি, ম্যাক্সিমাম 225 কোয়ান্টিটি, এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো, তাহলে কত হলো, ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে তাহলে এইটা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট এটা। ওকে, চলো সেকেন্ড সিট। সেকেন্ড সিটে আমি কি করছি, সেকেন্ড সিটে আমি কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক, দেখো কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক, আমি কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক, এই যে এটার আমি ফর্মুলাটা তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা কাউন্টে, কাউন্ট মানে হচ্ছে কাউন্ট অনলি নিউম্যারিক সেল। দেখো এখানে কাউন্ট মানে হচ্ছে কাউন্ট অনলি নিউম্যারিক সেল, অনলি নিউম্যারিক সেলগুলো যেগুলোর মধ্যে তোমার কিছু লেখা থাকবে সেগুলোকেই কাউন্ট, মানে কাউন্ট ফর্মুলা দিয়ে সেগুলো ডিটারমাইন হয়। আচ্ছা, কাউন্ট এ, কাউন্ট এ হচ্ছে কাউন্ট অনলি নন এমটি সেল। সেখানে নন এমটি সেল কি হতে পারে, কোনো এমটি সেলগুলো কাউন্ট করবে না। নন এমটি সেল মানে কি, যদি নট ভ্যালু থাকে তাও হতে পারে, যদি টেক্সট থাকে, যদি কোনো নাম্বার থাকে তাও সেটাকে কাউন্ট করবে, সেটা হচ্ছে কাউন্ট এ। আর কাউন্ট ব্ল্যাঙ্ক অনেকেই এগুলো জানে, আবার অনেকের মধ্যে কাজের সময় এগুলো যখন কাজ করতে যায় তখন এগুলো অনেকের মধ্যেই কনফিউশন আসে, কাউন্ট কোথায় দেবো, কাউন্ট এ মানে কি, কাউন্ট ব্ল্যাঙ্ক মানে কি। সেই জন্যই তোমাদের একবার করে রিমাইন্ড করে দেওয়া। আচ্ছা, কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে কাউন্ট অনলি ব্ল্যাঙ্ক কলম, কাউন্ট অনলি ব্ল্যাঙ্ক কলম, অনলি ব্ল্যাঙ্ক কলমটা কাউন্ট করব। চলো তাহলে আমরা একবার দেখে নিই ফর্মুলাটা। দেখো কাউন্ট, আমি এখানে কাউন্ট অলরেডি করেছিলাম, তাহলে তোমাদের দেখাই এটা কাউন্ট। দেখো এখানে একটা ছোট্ট ডেটা রয়েছে, ছোট্ট ডেটা রয়েছে, এর মধ্যে আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখেছি, এর মধ্যে আমি এটাকে নিউমেরিক কিছু রেখেছি, এখানে নট ভ্যালু দিয়েছি, নট অ্যাভেলেবেল। ওকে, তাহলে যদি আমি এটাকে কাউন্ট করি, সাপোজ আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, কাউন্ট, চলো কাউন্ট করি, COUNT, কাউন্ট ব্র্যাকেট ভ্যালু 1 ভ্যালু 2 মানে এই রেঞ্জটা, রেঞ্জ চুজ করলাম, ব্র্যাকেট ক্লোজ, কাউন্ট, দেখো তিনটে আছে 1 2 3। চলো কাউন্ট এ, COUNT এ, এর মধ্যে কি ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট দিয়ে এটাকে চুজ করলাম, চুজ করলে কি দেখো কাউন্ট এ মানে হচ্ছে 4, মানে 1 2 3 4, এই যে আমি এখানে লিখেছিলাম যে নন এমটি সেল, মানে যেগুলো এমটি সেল, মানে নন এমটি সেল মানে এটা হচ্ছে এমটি না। আচ্ছা, এটা যদি আমি এমটি করে দিতাম, সাপোজ কিছু ডিলিট করে দিতাম, তাহলে দেখো 3 চলে আসতো। এখানে আমি কোনো কিছু ধরো কিছু লিখলাম, তাহলে 4। ওকে, এখানে যে কোনো কিছু থাকলে এটা কাউন্ট করে নেবে, নাম্বার টেক্সট যে কোনো কিছু থাকলে কাউন্ট করে নেবে, নাম্বার, ওকে, টেক্সট, নট অ্যাভেলেবেল, সব কাউন্ট করে নেবে। আচ্ছা চলো, বোঝা গেল কাউন্ট ব্ল্যাঙ্ক। এবার চলো কাউন্ট ব্ল্যাঙ্ক, COUNT BLANK, কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট রেঞ্জ, দেখো কাউন্ট ব্ল্যাঙ্কের রেঞ্জ, রেঞ্জ চুজ করলাম 1, তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে 1, আমি এখানে দিয়ে দিলাম ফর্মুলাটা, কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে 1। দেখো এখানে অনলি 1 রয়েছে, অনলি 1 মানে এখানে ব্ল্যাঙ্ক সেল অনলি 1 রয়েছে, সেই জন্য কাউন্ট ব্ল্যাঙ্ক এখানে 1 এলো। এখানে যদি আমি এটাকে ব্ল্যাঙ্ক করতাম তাহলে এখানে 2 চলে আসতো, দেখো এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক 2 এসছে, এখানে কাউন্ট এখানে তিনটে আছে, 1 2 3 আছে, আর কাউন্ট হচ্ছে এখানে দুটো, নিউমেরিক কাউন্ট, সেই জন্য এখানে দুটো নিয়েছে। ওকে, বোঝা গেল। আচ্ছা, সব থেকে ভালো আর একটা ছোট্ট টিপস তোমাদের দিচ্ছি এবার 3 নম্বর শিটে, এবিএস ফর্মুলা, এবিএস, সাপোজ তোমাদের কোনো ফর্মুলা, তোমাদের কোনো সেলে কোনো নাম্বার আছে -5 -4 5 7, এর মধ্যে তোমরা এই মাইনাস গুলোকে তোমরা প্লাস ফিগারে কনভার্ট করবে। তোমরা কি করতে, তোমরা ইকুয়াল টু দিয়ে মাইনাস করে ধরো এটাকে করলে, তো এটাকে প্লাস চলে এলো। ওকে, এটাকে প্লাস চলে এলো, কি করলাম আমি এটাকে, দেখো আমি এটাকে কি করলাম, এটাকে মাইনাস করলাম, এটার উপরে মাইনাস করলাম, মাইনাস মাইনাস প্লাস চলে এলো। কিন্তু এই জিনিসটা যদি ইজি, এছাড়াও তোমরা একটা ফর্মুলা দিয়ে এটাকে করতে পারো, এটা হচ্ছে ABS। দেখো এখানে ABS ফর্মুলা, ABS ফর্মুলা, ABS ফর্মুলা দিয়ে নাম্বার, জাস্ট এই নাম্বারটাকে চুজ করো, দেখো এখানে নাম্বার আছে, এখানে নাম্বার আছে, জাস্ট এই নাম্বারটাকে চুজ করো, সেই সেলের নাম্বারটাকে চুজ করো, ব্র্যাকেট ক্লোজ, দেখো 4, তাহলে দেখো এখানে টেনে দিলাম 4, দেখো প্লাস ফিগার প্লাসই থাকবে, শুধু মাইনাস গুলো চেঞ্জ হয় প্লাসে, সেই জন্য
আচ্ছা